ভাইজান আমার ডাকছিলেন? হ, ডাকছি। নির্বাচনের টাকা পয়সা খবর কি? ভাইজান কালেকশন হইতেছে, এখন পর্যন্ত 10 কোটি কালেকশন হয়েছে, আরো হবে। আচ্ছা, বিকে গ্রুপ কত দিছে? 50 লক্ষ টাকা দিছে। কেন 50 লাখ টাকা কেন দিব? আরে আমার নির্বাচনের জন্য ও আমারে কইছে 1 কোটি টাকা দিব, এত কম দিল কেন? ভাইজান উনি বলছে উনি 50 লক্ষ টাকার 1 টাকাও বেশি দিব না। আবার কি হয়েছে জানেন? কি? শুনলাম আপনার জামাইরা নাকি নির্বাচনের জন্য 20 লাখ টাকা দিচ্ছে। কি কস? আমার বিপক্ষ পার্টিরে 20 লক্ষ টাকা দিছে? তাইলে বুঝেন তারাও আপনার বিপক্ষে। খালি একবার নির্বাচনে জিতালই, জিতার পর বিকের নাম গন্ধ এ দেশে রাখমুরা। আসুন, ওসমান কত টাকা দিছে? না ভাইজান দেয় নাই, আগামীকাল যাইতে বলছে। শোন, 1 কোটি টাকার 1 টাকাও কম নিবি না। যদি কম দেয় আমার এলাকার ব্যবসা বাণিজ্য সব ওর বন্ধ করে দেবো। ঠিক আছে ভাইজান। আচ্ছা তুই কি করস কত? আরে নির্বাচনে নির্বাচনে যে কত খরচ এটা তুই বুঝোস না? গতবার যেই টাকা আমি খরচ করছি এবার তো তার দ্বিগুণ খরচ করতে হইব। সে টাকা কই থেকে আইব তুই বুঝোস না? একটু মানুষের চাপ দিয়া তো টাকা পয়সা নিতে পারোস। এই নির্বাচনে জিততে হইলে বাড়ি বাড়ি গিয়ে আমার টাকা দিতে হইব। সে টাকা কই থেকে আইব? হ্যাঁ, আমি কি এখন বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে দেবো তারপর নির্বাচন করবো? তুই একটু মাথা কামাইতে পারোস না? এই কথাটা মাথায় রাখতে পারোস না? আচ্ছা ভাইজান আপনি এগুলো নিয়ে ভাইবেন না তো। আপনার কোনো কিছুই বিক্রি করা লাগবে না, আমি আছি তো। আমরা ওই মেইল ফ্যাক্টরিগুলোতে চাঁদা তোলা শুরু করছি। মোটামুটি যা টার্গেট করছি, নির্বাচন শেষ হওয়ার পরেও আমার কাছে 10 কোটি টাকা থাকবে। শোন, চোখ কান খোলা রাখবি। আরেকটা কথা, এই মুহূর্তে আমার লগে যারা পোল্টি নিতেছে নির্বাচনের পর তাকে একটা একটা করে ধইরা প্রতিশোধ নিব। জি ভাইজান। যা। আসসালামু আলাইকুম। আসসালাম।